ছোটো ছোটো এই বানগুলো বাসায় বানিয়ে রাখলে অনেক ক্ষেত্রেই হচ্ছে যে কাজ আগায় যায়। যদি বাসায় ছোটো বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নাই। এগুলো খেতে কিন্তু ভালোই লাগে স্যুপের সাথে অথবা টিফিনে, অথবা চিকেনের কোনো কিছু হচ্ছে আপনি স্টাফিং বানিয়েও এটা হচ্ছে টিফিনে দিয়ে দিতে পারেন, অথবা সকালবেলা নাস্তা হিসাবে খাওয়া যায়। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা বানানোর জন্য একটা বাটিতে হচ্ছে 1 টিস্পুন হচ্ছে আমি ইস্ট নিলাম, আর হচ্ছে সুগার নিছি 1 চামচ। নেওয়ার পর ওখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ঢেকে রেখে দিব। ইস্টটা হচ্ছে, এটা কেন করবেন, এটা সরাসরি ইস্ট আর হচ্ছে চিনি পানি দিয়ে একবারেও ময়ান করা যায়, কিন্তু এটা করলে হয় কি ইস্টটা ভালো আছে কি না সেটা মানে যদি এটা ফুলে উঠে যায় অনেক সময় ইস্ট দেখে বোঝা যায় না এটা ভালো আছে না খারাপ আছে। এই জন্য এটা আগে থেকে এভাবে করে রাখাটাই ভালো। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, একটা ডিম নিছি, আর হচ্ছে 2 টেবিল স্পুন চিনি নিছি, অল্প একটু লবণ দিয়ে এটা একটু ভালোভাবে শুকনো উপকরণগুলো মাখার পরে ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই ইস্টটা কিন্তু অলরেডি হচ্ছে যে মানে সবগুলো একসাথে হয়ে ইস্টটা দেখেন ফুলে গেছে, তার মানে আমি বুঝতে পারলাম আমার ইস্টটা ভালো আছে। এখন ইস্টের পানিটা পুরোটাই লাগবে। এটা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটু হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা নরম ডো বানাবো। এই ডোটা কিন্তু শক্ত হবে না, মাথায় রাখবেন, একটু নরম হবে। আর হচ্ছে এখানে গুঁড়া দুধ আমার কাছে ছিল না, 1 টিস্পুন গুঁড়া দুধ দিতে পারেন। তো আমার কাছে লিকুইড দুধটা ছিল, লিকুইড দুধটা হচ্ছে আমি একটু হালকা কুসুম গরম করে পানির বদলে সেটা দিয়ে ডোটা বানাইছি। এবার একটু তেল দিয়ে, এটা ভয় পাবেন না, আঠাটা দেখুন মানে হাতে লেগে যাচ্ছে, তো এটা আপনি একটু তেল দিয়ে হাত একটু মানে একটু তেল দিয়ে ভালোভাবে একটু রুটিটা মানে ডোটা মানে সফট করে মাখতে হবে, না হলে রুটিটা সফট হবে না। তারপরে ডোটা বানায় পুনরায় হচ্ছে যে আমি প্রায় আমার এখানে 40 মিনিটের মতো সময় লাগছে। আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম, এটা ফুলে ডাবল হয়ে গেছে, সেটা দেখতেই পারতেছেন। এগুলো আসলে বাতাস, সেটা এইভাবে ফুলে যাওয়া মানে হচ্ছে যে ইস্টটা যদি আপনার ভালো না হয় তাহলে ডোটা কিন্তু ফুলবে না। আপনি দেখতে পারতেছেন যে এটা এরকম সুন্দর করে ফুলে গেছে। আমি ওটা পুনরায় বাতাসটা ভালোভাবে বের করে দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে ছোটো ছোটো ডো করে নিছি। এগুলো কিন্তু ফুলে আবার ডাবল হয়ে যায়, তো খুব বেশি বড় করার দরকার নেই। ছোটো ছোটো করে আমি পুনরায় আবার 30 মিনিটের মতো এবার ঢেকে রাখছিলাম। আবার ওগুলো ফুলে গেছে, ফুলে যাওয়ার পর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দিবেন। এর কারণ হচ্ছে না হলে রুটিটা উপর দিকে ফুলে যাবে। এবার একটু কালার আনার জন্য আমি হচ্ছে ডিমের হলুদ অংশটা একটু ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পরে উপরে হচ্ছে সাদা তেল দিয়ে দিব। এটা দেখতে সুন্দর লাগে, এমার্জেন্সি না, তবে দেখতে সুন্দর লাগে, খাওয়ার সময় একটা ভালো লাগা কাজ করবে, এই আর কি। তারপর হচ্ছে আমি ওভেনে এটা বেক করছি 180°C। আমি 40-45 মিনিট লাগছিল আমার এটা রুটিটা কালারটা আসা পর্যন্ত। বাস হয়ে গেল, বানানো সহজ, তবে একটু সময় সাপেক্ষ। এগুলো গল্প করে লাভ নেই যে খুব ইজি সহজে বানায় নেবেন, সহজ, তবে একটু সময় ইনভেস্ট করতে হয়, কারণ ইস্টটা ঠিকভাবে ম্যারিনেট হওয়া রুটির সাথে এগুলো হতে যে সময়টা ওদের দিতে হয় সেটা অবশ্যই দিতে হবে। এখানে সংক্ষিপ্ত করার কোনো উপায় নেই। ফাইনালি আমি আপনাদেরকে দেখাই দিই আমার ছোটো ছোটো বানগুলো কেমন হয়েছে।